মসজিদে মাইক না হলেও নামাজ আমাদেরও হবে, আর তোমাদের ডিজে না হলে পুজো হবে। কথা বোঝা যাচ্ছে না? রাস্তায় নামাজ পড়বো না, বন্ধ করতে। রাস্তায় যে নামাজ পড়ে মেরে তার ঠ্যাং ভেঙে দিবি। একটা নামাজ রাস্তায় আমরা জোরে বলো পড়বো না, কিন্তু হ্যাঁ আইন যেন সমান হয়। আমি জানি 100টা মসজিদের ভিতরে 2টো মসজিদের নামাজ রাস্তায় হয়, আর 100টা পুজোর ভিতরে 98টা পুজো রাস্তায় হয়। কথা বোঝা যাচ্ছে না? তাহলে রাস্তায় যদি নামাজ বন্ধ হয়, জোরে বলো, আইন যেন সমান হয়। আপনাদের কি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে বলে 10 টাকা? হ্যাঁ, না না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে 10 টাকা? ভান্ডার চলছে না বন্ধ? হ্যাঁ, আচ্ছা কি আর একটা কি বেরিয়েছে? অন্ধবন্ধ ফর্ম ফিলাপটা হয়েছে নাকি? যে বেটা করবে সে বেটা ফাঁসবে। হ্যাঁ, 13 পৃষ্ঠা, কপিষ্ঠা তোমার নারী নক্ষত্র গোষ্ঠী ষষ্ঠী মষ্ঠী যা আছে সব জেনে নেবে। যে বেটা করবি সে বেটা ফাঁসবে। তখন যদি বলিস নি যে হুজুর ফেঁসে গেছি। অতি লোভে লোভে পাপ, যাও। চোরটাকে তেড়িয়ে তো ডাকাত থেকে আনা হলো রে। এক চোর গেল, এসছে কে? গরু বন্ধ তো, ফুল বন্ধ করতে, গরু ফুরু যা আছে মাইক ফাইক সব বন্ধ করতে। হ্যাঁ, আইন যেটা হবে সবই মেনে নেবো। আইন যেন সবাইয়ের জন্য জোরে বলো সমান হয়। মসজিদে মাইক বন্ধ করতে, আমি আমার ইমাম সাহেবকে বলেছি ফুল মাইক বন্ধ করে দেবে। আরে নামাজি যে হবে সে এমনি সময় মতো মসজিদে হাজির হয়ে যাবে। জোরে হবে না? তুমি কেমন নামাজি তোমায় ডাকতে হবে, তুই কিসের নামাজি? তুই যে নামাজি হোস টাইম মতো পৌঁছে যাবি। আরে মসজিদে মাইক না হলেও নামাজ আমাদেরও হবে, আর তোমাদের ডিজে না হলে পুজো হবে। কথা বোঝা যাচ্ছে না? রাস্তায় নামাজ পড়বো না, বন্ধ করতে। রাস্তায় যে নামাজ পড়ে মেরে তার ঠ্যাং ভেঙে দিবি। একটা নামাজ রাস্তায় আমরা জোরে বলো পড়বো না, কিন্তু হ্যাঁ আইন যেন সমান হয়। আমি জানি 100টা মসজিদের ভিতরে 2টো মসজিদের নামাজ রাস্তায় হয়, আর 100টা পুজোর ভিতরে 98টা পুজো রাস্তায় হয়। কথা বোঝা যাচ্ছে না? তাহলে রাস্তায় যদি নামাজ বন্ধ হয়, জোরে বলো, আইন যেন সমান হয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ রুজির মালিক কে? কবরের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ কটা? যারা চুপ করে বসে আছে ওরা ভাবছে মানে 12-14টা হবে, তাই তো? চুপ করে বসে মানে ভাবছেন 12-13টা হবে। সব উল্টা আমার দোষ। শুধু মরাটা কি মারার ধান্দা আপনার? জেন্তুগুলোকে পাননে? আল্লাহ কটা? জোরে বলেন। ওয়াহিদ আহাদ লা শারীকা লা কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হিসাব মিসাব বুঝিনি তো, মুখসুখ মানে ছোটখাটো মতো হিসাব মিসাব বুঝিনি। হ্যাঁ, এটুকু বুঝি কুরবানিটা যে আমাদের গরুটা হলো নি, মুসলমানদের পশ্চিম বাংলায় 7,000 কোটি টাকা বেঁচে গেছে। কত বেঁচেছে? 7,000 কোটি টাকা। ভারতবর্ষে মুসলমানরা প্রতি বছর 30 থেকে 35,000 কোটি টাকা গরু জবাই করে। হ্যাঁ, এই গরুটা যে বন্ধ হয়েছে, মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 90%। আমরা গরু গোশ খাবো না, ইমান চলে যাবে নাকি? কথা বলেন এখানে। খাবো না, খাসি খাবো। কি খাবো? জোরে বলো। আর মুসলমান যদি খাসি খাওয়া শুরু করে, খাসির গোশ 3,000 টাকা কিলো হবে। আর মুসলমান তো পয়সা না থাকলেও ধার করে খাওয়া অভ্যেস আছে না নাই? কথা বলেন এখানে। বাবা লিয়াই, আমি তো আবার নিয়ত করি সামনে বছরে একটা পাঁটা কুরবানি দেব। পাঁটা 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 বুঝুনি? ব্যা করে ডাকে, এই সব পাঁটা দেবো একটা। আর এখানে তোরা বসাই, তোরাও নিয়ত করলে সব পাঁটা কুরবানি দিবি। আরে খাসি দিলে খাসিতে খুঁত আছে না নাই? কথা বলে না। এমনি গরুতে খুঁত আছে না নাই?
ষাঁড়ে খুঁত নেই, আমি ষাঁড় দিই প্রতি বছর। ষাঁড় 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 বুঝুনি, সে গুঁতোয় মারামারি করে, কথা বুঝতে পারোনি? ষাঁড় দিয়ে এবারে পাঁঠা দেবো নিয়ত করেছি। পাঁঠা কুরবানির 2 মাস আগে পাঁঠা একটা এইসব বড় কিনবো, বগো পাঁঠা কিনে মোবাইলে বল দেবো, সব যারা আমায় ভালোবাসিস তারা পাঁঠা দে। এমন পাঁঠা দিবি যেন ওদের পুজোর সময় পাঁঠা কোপ করা যেন পাঁঠা খুঁজে না পায়। কথা বুঝতে পারোনি কি বলছি? কচি মহরম মাস বলে আমি কিছু বলিনি, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, পাঁঠা কুরবানি দেবো, পাঁঠা দি যেন ওরা পুজোতে পাঁঠা খুঁজে না পায়। যে পাঁঠা 2000 কিনলে যেন 20,000 কিনতে হয়। চল বেটা, আল্লাহ ইমানদার করেছে, আমাদের কোনো ভয় নেই। ভয় একজনকেই খাবো, কাকে? আর আমার আল্লাহর ওয়াদা আছে, ইমানদার হয়ে যাবি, আমি আল্লাহ সর্ব জায়গায় তোদেরকে জয়ী করিয়ে দেব। আরো জোরে হবে না? চলো, কত আইন আছে করো, কত আইন আছে করো, করো, অসুবিধে নেই, আমরা রাজি আছি সবেতে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ কবুল করেন। আগে আমাদের লড়াইটা ছিল ছায়ার সঙ্গে। কিসের সঙ্গে জোরে বলো? ছায়ার সঙ্গে। আন্দাজে আন্দাজে ছায়ার সঙ্গে লড়াই ছিল। এখন কিন্তু আমাদের লড়াই ছায়ার সঙ্গে নয়, মুখোমুখি লড়াই, সামনাসামনি লড়াই। আর আমি এটুকু জানি, মুখোমুখি লড়াই যখন হবে, সামনাসামনি লড়াই যখন হবে, খোদার কসম আমার আল্লাহ ইমানদারদেরকেই জয়ী করবে। আরো জোরে হবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই তো হচ্ছে, এই তো হচ্ছে, এতক্ষণ পরে তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি গরম হলো হবে। দেয়ালগুলো এখনো লেখা আছে কেন? আমি আশায় দেখলাম তো দেয়ালগুলো লেখা আছে, বন্ধ তো মুছে দিবি, গোবর নিয়ে লেপে দে না রে। বুঝতে পারেন না চাচা? তো গোবর দিয়ে লেপে দে। আমি আরো অন্য কিছু বলতো, আর বললো না, থাক গোবর দিয়ে লেপে দে না। হ্যাঁ, কেমন হচ্ছে? আর ফুরফুরা পিছনে লাগবি। এই কথা বুঝতে পারেন কি বলছি? আর লাগবি কিরে? একজনকে ঠান্ডা করতে গিয়ে 294টাই চলে গেল। এই কথা বোঝা যাচ্ছে না? একটা চেয়ার ভাঙতে গেলে সব চেয়ার আউট, তোর বসারই জায়গা নেই। কেমন হলো? কেমন হলো? সে ছোট আল্লাহটা কোথায় গেল? এসি ঘরে না কবরস্থানে ঘরে? বেশি বেরোনি। বড্ড বলেছিলে কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। আরে কুরআন, কুরআনের জায়গায় আমার আল্লাহ রেখে দিয়েছে। তোমাকে আমার আল্লাহ ধ্বংস করে নেস্তে নাবুদ করে দিয়েছে, আর আমার আল্লাহ কুরআনের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? থাক, আমি অধিকার কিছু বলবো না আজকে। মহরম মাসটা কাটুক, আমি তো এই মাসটাকে অন্য চোখে দেখি। ইসহাক সিদ্দিকের এমন কোনো আমল নেই, আর এমন কোনো ঈমানও নেই যে জান্নাতে যেতে পারে। জোরে গলায় বলে যাচ্ছি, ইসহাক সিদ্দিক যদি জান্নাতে যায়, একটা ওসিলায় যাবে, ইমামে হাসান আর হুসাইনের ওসিলায়। আর এখানে এতজন যদি বসে আছেন যারা, যদি জান্নাতে যাওয়ার দরকার হয়, একটাই রাস্তা আছে, ইমামে হাসান আর ইমামে হুসাইন। জোরে বলবে না? যদি জান্নাতে যাওয়ার প্রয়োজন থাকে, আমি জান্নাতে যাব, ইমামে হাসান আর হুসাইনকে মোহাব্বত করো। রাসূল বলল, যে ইমামে হাসান হুসাইনকে মোহাব্বত করলো, আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবে, আমার আল্লাহ তাকে তার দয়ার জান্নাত আমার আল্লাহ দিয়ে দিল। জোরে বলবে না? কারণ আজকের যে মাহফিলটা হচ্ছে, এই গানিরাইডের যে মাহফিলটা, পোস্ট জয়পুর থানা কাশীপুর, ও বলছে বিজয়গঞ্জ, ই বলছে কাশীপুর, কেউ বলবে ভাঙর, মারামারি করো। হ্যাঁ, ভাঙরের লোক তো পুরো গোল আলু,
গোশও চলবে, মাছও চলবে, পটলও চলবে, সবেতে আলু, সবেতে চলবে। একটা থানাকে ভেঙে 7টা, তারপরও রুকা ভেবেছিল 7টা করে দেবো, মেরে ধরে নিয়ে নেবো। আরে তোদের বুদ্ধি যেখানে শেষ হয়, ভাঙরের বুদ্ধি সেখান থেকে শুরু হয়। তারা কমিয়ে দিতে হবে। 84টা জলসা অলরেডি এখন মধ্যে লিখেছি ক্যানিং এ, আজকে লিখেছি 22টা, আর আগে ছিল 60টা, 84টা হয়ে গেছে শুধু ক্যানিং। ভাঙরে আসা কি করতে হবে? এই করুন, সব করুন, আজ করুন না, বন্ধু তুমি সর্বনাশ করুন। মহরম মাস আমাকে মানতে দাও, 10টা দিন কাটুক, 10 তারিখের পর থেকে করবে। আমি বলছি তোমার ঘরের 10 তারিখটা কাটুক না, তারপরে করবে, যা পারো করবে। আর একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? আমি ভাবছি মানে কবরস্থান থেকে উঠে এলো। বলা যায় না, ভাঙরের লোক সব পারে। এরা হুজুরকে মারতেও পারে, আবার হুজুরকে ভালোবাসতেও পারে। ঠিক বলছে না ভুল বলছি? হুজুরকে তো ভাঙরের লোক মেরেছিল সোনপুরে, মনে নেই? এই কথা বলেন কেন? আবার সেই হুজুরের জন্য আবার ভাঙরের লোক জানও দিচ্ছে না, দেয় না। এরা সব পারে, দেখলেই ভয় লাগে। মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা, আমার এই গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো, আমার কমিটির ভাইয়েরা, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকের দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে না নাই? দেখি কি আন্ডা মান্ডা ছুঁড়ছে নাকি? আরে কপাল দেখো, ভালো আন্ডার দাম 7 টাকা, পচা আন্ডার দাম 20 টাকা। 20 টাকা পচা আন্ডা। হ্যাঁ, বেশি বেরুনি। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো, আছে না না? কত জুলুম। ফুরফুরা তুলে তুলে গাল। হ্যাঁ, ছোট হুজুরকে গাল মনে আছে? অমিত শাহ মনে নেই? সে কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশি বেরো বলি, আজাদ তো খোদা বেজা। যা পারিস করে গে যা, বিড়ি ফিরি খেচ্ছিস খেগে যা, যা পারিস করে যা। জীবনে কোনোদিন অলিদের পিছনে লাগতে যাবে না। অলিদের পিছনে লাগাটাই জানবে আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে চলে যাওয়া। বেশি বেরুন। আজকে আমার এই ছেলেগুলো মাহফিলটা কায়েম করেছে মহরম উপলক্ষে জলসা। আরবিতে প্রথম মাসের নাম কি? কথা বলতে হবে। যদি কথা বলেন আমি 2টোর মধ্যে শেষ করে দেব, আর কথা না বললে 4:30 হতে পারে। আবার তাই হোক না চাচা, ভাতের হাড়ি ভাত একটা ডিবলি বোঝা ভাত হয়েছে কিনা। হারবে না সে তো বুঝতে পারছি। আছে তাহলে আরবিতে প্রথম মাসের নাম মহরম মাস। বাংলা ভাষায় আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, ইসলামে যত কিছু আছে জানবেন সব হলো মহরম মাসের 10 তারিখ। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে মহরমের 10, দুনিয়া আল্লাহ ধ্বংস করবে মহরমের 10। আদম নবীকে আল্লাহ বানিয়েছিল মহরমের 10। আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল মোহাব্বত করিয়েছিল মহরমের 10। আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দেওয়া হয়েছিল মহরমের 10।
আবার দুনিয়াতে আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল আরাফাতের ময়দানে আল্লাহ করেছিল মুহররমের 10। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ বার করেছিল মুহররমের 10। ইউসুফ নবীকে কুয়া থেকে মুক্তি পেয়েছিল মুহররমের 10। আইয়ুব নবী বিমারি থেকে সেবা পেয়েছিল মুহররমের 10। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল মুহররমের 10। মুসা কালিমুল্লাহ নীলনদে আঘাত করেছিল মুহররমের 10। আবার এই মুহররমের 10 তারিখে হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়েছিল। আরে যুবক মাথায় রাখতে হবে, কারবালা হয়েছিল মুহররমের 10। মুহররমটা দুনিয়া শুরু থেকেই ছিল, কিন্তু মুহররম মাসটাকে আমরা চিনেছি একমাত্র ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরের ওসিলায়। জোরে বলবে না? ভালো করে বোঝে, যত কিছু আছে সব জোরে বলে মুহররমের 10 তারিখ, যেদিন কিয়ামত হবে। মুহররমের 10 তারিখ কি বার? এবারেও তো মুহররমটা মানে শুক্রবারই পড়েছে, চলে যেতে হবে নাকি? আল্লাহ জানে, মানে বান্দা জানে না। আরে দুনিয়াতে আল্লাহ বলা যদি একটা লোক, আল্লাহ বলা যতক্ষণ মধ্যে একটা লোক থাকবে ততদিন আমার আল্লাহ কিয়ামত শুরু করবে না, মাথায় রাখতে হবে। তাহলে এই মুহররম মাস চিনিছি কারো সিলায়, জোরে বলে ইমামে হাসান ইমামে হুসাইনের ওসিলায়। হাসানও শহীদ হয়েছে, হুসাইনও জোরে বলে শহীদ হয়েছে। হুসাইন কোথায় শহীদ হয়েছে? কথা বলতে হবে, কারবালার ময়দানে। আর হাসান হুজুর কিভাবে শহীদ হয়েছে? বিষ পান করে। কে বিষ পান করিয়েছিল? স্ত্রীর নাম জাইয়েদা। খুব ভালো করে বোঝে, কবার বিষ পান করিয়েছিল? জোরে বলেন। প্রথমবার বিষ পান করে রাসূলের দরবারে গিয়ে ডাক দেয়, নানা বুকটা জ্বলছে, কে জানে কি খাইয়ে দিয়েছে। রাসূলের দরবারে হাজির হওয়ার জন্য আমার আল্লাহ নবীর খাতিরে বিমারি শেফা করে দিয়েছিলেন। জোরে বলুন। দ্বিতীয়বার আবার খাইয়েছে। আবার হাসান ছুটে ছুটে রাসূলের দরবারে, নানা আবার একটা কি খাইয়ে দিয়েছে, বুকটা জ্বলছে, নানা কষ্ট হচ্ছে। রাসূলের দরবার রহমতের দরবার, আমার আল্লাহ শেফা করে দিলেন। জোরে বলুন। তৃতীয়বার আবার পানির সঙ্গে পান করলো, পানির সঙ্গে। রাসূলের দরবারে যাচ্ছে, রাস্তায় পড়ে শহীদ হয়ে গেল। তাহলে হুসাইন শহীদ হচ্ছে কারবালার জমিনে, হাসান শহীদ হচ্ছে বিষ পান করে শহীদ হচ্ছে। কোন হাসান কোন হুসাইন? রাসূলুল্লাহ বলছে, আমার হাসান আমার হুসাইনকে আমার আল্লাহ পাক ভালোবাসেন। জোরে বলুন।